মানুষকে আটক করেছ, মাল্লা কেন? তুমি যে মেরেছ, তুমি তার জীবন ফিরিয়ে দিতে পারবা? মোদি, তোমার কি কোনো ক্ষমতা আছে তার জীবনটাকে তুমি ফিরিয়ে দিবে? মাল্লা কেন? শুধু কি তাই? লালমনিরহাটে মেরেছে, কিছু হইলেই সীমান্তে হত্যাকাণ্ড চালায়, আর আমরা কি করি? সরকার এখন প্রতিবাদও করে না। বন্ধুগণ, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আপনি অস্ত্র দিয়ে ভারতের সাথে পারবেন না, সম্পদ দিয়ে পারবেন না, লোকবল দিয়ে পারবেন না, আন্তর্জাতিক রাজনীতি দিয়ে পারবেন না। আপনাকে ভারতকে মোকাবেলা করতে হলে আপনাকে ধর্মীয় চেতনার প্রয়োজন হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত বজ্রকণ্ঠে যদি সেই আওয়াজ তোলেন, জাতীয়তাবাদের আওয়াজ, ইসলামের আওয়াজ, তাইলে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন। বাংলাদেশের চারিদিকে ভারত, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ওই পাশে বৌদ্ধরা। আমাদের একটি স্বতন্ত্র পরিচয় লাগবে। বাংলাদেশকে টিকিয়ে রাখতে চায় আমাদের সেই মদিনার ইসলাম আমাদের জন্য রক্ষা কবচ। ইসলামের প্রতি যত আমরা দাবিত হব, যত তৎপর হব, যত উদ্যোগী হব, মন থেকে ইসলামকে গ্রহণ করব, তত আমরা ভারতকে রুখতে পারবো। অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সমরাস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে আমরা পারবো না। কাজেই বন্ধুগণ, আমাদেরকে সেই পথে যেতে হবে। আপনি কামান ফিট করবেন, তারা একটার পরিবর্তে 100টা কামান ফিট করবে। এখানে সামরিক বিশেষজ্ঞরা আছেন, আমার সাথে দ্বিমত করতে পারেন। আপনি মেশিন গান ফিট করবেন, আপনার চেয়ে উন্নততর প্রযুক্তির মেশিন গান তারা আপনার দিকে ধরে দিবে, 1000 মাইল দূরেও আপনাকে ধ্বংস করে দেবে। কাজেই আপনাকে এখন করতে হবে ফিলোসফিক্যালি তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কি করবেন? ছোট দেশ, সকালে আনলে দুপুরের খাবার নাই, দুপুরে খেলে বিকালে কি খাবেন কোনো খোঁজ নাই, বিকেলে খেলে রাত্র কিভাবে কাটবে আপনার কোনো জানা নাই। সরকার বলেন, পরিবার বলেন, আপনি বলেন, একই অবস্থা। এখন কি করতে হবে? তাই এইভাবে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? ওই ধুতি পরা লোকদের কাছে, অপরিষ্কার অপরিচ্ছন্ন লোকদের কাছে আমরা হেরে যাব? আমাদের ইসলাম হেরে যাবে? আমাদের মুসলমানরা হেরে যাবে? না, মুসলমানরা হাঁটতে পারে না, ইসলাম হাঁটতে পারে না। কি করতে হবে? সীমান্তে সীমান্তে, সীমান্তবর্তী প্রত্যেক গ্রামে গ্রামে সেখানে ইসলামের ব্রিগেড গড়ে তুলতে হবে, তুলে ভারতকে রুখে দিতে হবে। এছাড়া আমাদের কোনো উপায় নাই। বন্ধুগণ, এই পন্থায় এগুতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগের সমস্ত মানুষকে বাংলাদেশে ফেরত আনতে হবে, এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হাসিনার ফাঁসি দিয়েছে, আওয়ামী লীগের অনেককে জেল দিয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই। যারা বিচার কার্য পরিচালনা করছেন, আপনাদেরকেও বলি, বিচারের নামে অবিচার করবেন না। শেখ হাসিনা হত্যাকাণ্ডের জন্য দায়ী, তার বিচার, মার্ডার কেসের আসামি হবে, বিচার হবে। বিচারের নামে আপনি জোর জবরদস্তি করে তাকে আপনি তার স্বাধীনতা খর্ব করবেন, বাংলাদেশের মানুষ তা চায় না। আপনি আসামিদেরকে পিঠ মোড়া দিয়ে, পিছনে বেঁধে আপনি আদালতে তুলেন। কেন তুলেন? কেন পিঠ মোড়া বাঁচবেন আপনি? সে একটা মানুষ না? এইসব বিচারের নামে অবিচার করবেন না। সামরিক বাহিনীর অনেককে আসামি করেছে, তাদেরকে ক্যান্টনমেন্টে রেখেছে। কেন আপনি তাদেরকে ক্যান্টনমেন্ট রাখবেন? আসামি আসামির কাছে থাকবে, আসামি আসামির কাঠগড়ায় থাকবে। তাদেরকে বিলাসবহুল গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসবেন। আপনি বোঝেন না? ক্যান্টনমেন্টে তারা থাকলে তাদের অনুগত সৈনিকরা তারা অস্থির হয়ে যেতে পারে, তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যেতে পারে, তাদের কমান্ডিং অফিসারদের এই অবস্থা, তারা বিক্ষুব্ধ হতে পারে। আসামির স্থান কারাগার, ক্যান্টনমেন্ট নয়। ক্যান্টনমেন্টের স্থান দেশপ্রেমিক সৈনিকদের। ক্যান্টনমেন্টে কোনো আসামি থাকতে পারে না, তাদেরকে নিতে হবে কারাগারে, কারাগার থেকে নিয়ে আসবেন। বন্ধুগণ, এইভাবে দেশের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে অগ্রসর হতে হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, পরিবারের প্রবীণ কর্তা, যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন তিনি থাকেন পরিবারের ত্রাণকর্তা, ঐক্যের প্রতীক। দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের ত্রাণকর্তা। তার রোগ মুক্তির জন্য আপনারা দোয়া করবেন, কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন। যতই বয়স হোক, যতই অসুবিধা থাকুক, ওই শয্যাশায়ী হলেও বাংলাদেশের ঐক্যের প্রতীক, বাংলাদেশের সমস্ত বিভ্রান্তি দূর করার আলোকবর্তিকা, বাংলাদেশকে সমস্ত মতকে এক জায়গায় এনে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধশালী বাংলাদেশ কায়েমের জন্য দেশনেত্রী খালেদা জিয়া তার জীবনকে উৎসর্গ করেছেন। তার ছেলে তারেক রহমান 7 সমুদ্র 13 নদীর
ওই পারে টেমস নদীর ওই পারে থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তিনিও যাতে দেশে এসে দ্রুত এই বিএনপির দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে যেতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে যারা আমার বক্তব্য শুনেছেন, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন কথা থাকতে পারে, আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলেছি। এই দেশ আমাদের সবার, এই দেশ একার কারো নয়, এই দেশ একা কোনো দলের নয়। এই যে দেশটাকে পরিচালনার জন্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, নির্বাচন যাতে প্রলম্বিত না হয়, নির্বাচন যাতে বন্ডুল না হয়, নির্বাচন যাতে বাধাগ্রস্ত না হয়, নির্বাচন যাতে স্বাধীন হয়, নিরপেক্ষ হয়, মানুষ ভোটের মাধ্যমে যাকে ভোট দিবে সেই রাষ্ট্র চালাবে, সুন্দরভাবে দেশ এগিয়ে যাক, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং এই সংগঠন আপনি দেখবেন সংগঠন ছোট হতে পারে, মানুষ কয়েকজন হতে পারে, তাদের নাম হচ্ছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। সার্বভৌমত্বকে টিকিয়ে থাকতে হবে। সার্বভৌমত্ব না থাকলে আপনার আমার মর্যাদা নাই, সার্বভৌমত্ব না থাকলে আপনার আমার সম্মান নাই, সার্বভৌমত্ব না থাকলে দেশের অস্তিত্ব নাই। তারা যে সুন্দর কাজ করছে, এই জন্য সাধুবাদ জানিয়ে, সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা এখানে উপস্থিত হয়েছেন আলোচক হিসাবে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ জিন্দাবাদ।